দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের সিলেট বোর্ড 2024 আসা একটি সৃজনশীল নিয়ে ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসে মূলত আমরা সিলেট বোর্ড 2024 আসা একটি সৃজনশীল ডিসকাস করব। এখানে আমাদের পি স্কয়ার উদ্দীপক দেওয়া আছে কি পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এখন ক নম্বরে কি বলছে, প্রমাণ করো যে পি ইকুয়াল √5 প্লাস 2। তো ক নম্বর প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই ডেফিনেটলি উদ্দীপকটা লাগবে। সো আমরা শুধু লিখবো দেওয়া আছে, লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে কি পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। বা এখানে আমরা দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই পি স্কয়ার রেখে এই 9টাকে এই পাশে নিয়ে আসবো ডান পক্ষে। যেটা কিন্তু আমরা পি স্কয়ার রেখে বিপক্ষে নিয়ে তাহলে 9টা কি হবে প্লাস হয়ে যাবে, আসলে মাইনাস হবে প্লাস 4√5। বা পি স্কয়ার, এখন এটাকে আমরা সূত্র বানাবো। এখানে আমরা কাজ করি, এখানে 5 রাখি, 9 কে ভাঙি, প্লাস 4√5 প্লাস 4 রাখলাম। অর্থাৎ এই 9 কে ভেঙে আমরা দুটি সংখ্যায় কনভার্ট করলাম, 5 এবং 4। কেন? দেখো এখানে আমাদের √5 আছে, তার মানে এ হচ্ছে √5 আর বি হচ্ছে 2 বানাবো আমরা এখানে। দেখো বিষয়টা হচ্ছে এরকমের, লিখলে ক্লিয়ার হবে। পি স্কয়ার ইকুয়াল এই 5 কে আমরা কি করব, রুট দিয়ে স্কয়ার দেবো, তার মানে এ স্কয়ার লিখলাম, প্লাস সূত্রের 2 এ হচ্ছে √5 আর 4 কে ভাঙলে কি হয় 2 হয়, প্লাস 2 উপর স্কয়ার। তার মানে বা দেখো এই অংশটা এখন সূত্র যায়, কোন সূত্র, a প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ এ হচ্ছে √5 আর বি হচ্ছে 2। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার সমান সমান a প্লাস বি হচ্ছে 2, a প্লাস বি হোল স্কয়ার। এবার উভয় পক্ষের স্কয়ারকে আমরা যদি বাদ দিয়ে দিই, কাট করে দিই, তাহলে কি থাকে, অতএব p সমান সমান √5 প্লাস 2। এটা হচ্ছে আমাদের কয়ের আনসার। এবার দেখো খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। এটা করার জন্য আমাদের ডেফিনেটলি দুটি মান লাগবে, একটা হচ্ছে p প্লাস 1/p এর মান, আর একটা হচ্ছে p মাইনাস 1/p এর মান। সো এটা করার জন্য আমরা শুধু লিখবো ক হতে পাই p সমান সমান √5 প্লাস 2। অতএব তাহলে p সমান যদি √5 প্লাস 2 হয়, তাহলে 1/p সমান কি হবে, 1/p সমান সমান উপরে হবে 1, নিচে হবে p এর মান কত, √5 প্লাস 2। এখন আমরা এখানে কি করব, এই নিচে আমরা √5 প্লাস 2 এর বিপরীত রাশি দ্বারা গুণ করব। অর্থাৎ এভাবে করব, আমরা √5 প্লাস 2 আছে, আমরা √5 মাইনাস 2 দ্বারা গুণ করব। এখন যেটা নিচে যেটা বেশি গুণ করছেন সেটা উপরে গুণ করে দেব, √5 মাইনাস 2। এবার নিচে কি থাকে, নিচেটা দেখো এখন একটা সূত্র যায়, কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এ হচ্ছে √5, b হচ্ছে 2, a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এটাকে এভাবে লেখা যায়, দেখো √5 স্কয়ার মাইনাস 2 এভাবে লেখা যায়, 2 উপরে স্কয়ার, আর উপরে কি হবে √5 মাইনাস 2 থাকে, উপরে যে কোন দ্বারা এটা গুণ করলে এটাই হয়। এবার আমরা দেখো নিচে কি থাকে, আমরা এখানে একটু দাগ দিয়ে জায়গা বানাই নিই। এরপর আমরা কি লিখতে পারি, সমান সমান উপরে থাকে কত, √5 প্লাস √5 মাইনাস 2 আর নিচে থাকে 5 মাইনাস 4। অতএব 1/p এর মান হচ্ছে, নিচে অনেক কোনো ভ্যালু নাই, এক বিয়োগ করলে 1 হয়, নিচে অনেক কোনো ভ্যালু নাই। সো আমরা এটাকে লিখতে পারি 1/p এর মান কত, √5 মাইনাস 2। দেখো এবার আমরা p এর মান পাইলাম, 1/p এর মান পেলাম। এবার আমরা কি করব, এটা করার জন্য আমাদের p প্লাস 1/p এর মান এবং p মাইনাস 1/p এর মান দরকার হবে। সো আমরা মানটা আগে এখানে বের করি, এটা এখানে বসালো হবে কিন্তু এখানে বের করলে ভালো হয়। অতএব p প্লাস 1/p সমান কি হবে, p এর মান হচ্ছে √5 প্লাস 2 প্লাস, আর 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2, 2 2 কাটা যায়, থাকে কি, থাকে 2√5। অর্থাৎ এই p প্লাস 1/p এর মান আসলে কত, 2√5। এবার আমরা বের করব p মাইনাস 1/p এর মান। তার p এর মান হচ্ছে √5 প্লাস 2 মাইনাস, এবার কি হবে
1/p এর মান কত √5 - 2। এখন এই মাইনাসে প্লাসে মাইনাস √5 মাইনাসে মাইনাসে কি প্লাস 2 √5 টু কাটা যায় থাকে কি 2 আর 2 কত 4। তার মানে p প্লাস 1/p এর মান পাইলাম, আবার p মাইনাস 1/p এর মান পেলাম। এবার আমরা জাস্ট এটা লিখবো, প্রদত্ত রাশি দিয়ে লিখি, প্রদত্ত রাশি সমান সমান কি আছে p4 মাইনাস 1/p4। এবার যদি আমরা এটাকে ভাঙি, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার দিয়ে, আবার এখানেও ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার দিয়ে ভাঙার পর দেখো আবার সূত্র যায়, কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, a প্লাস b a মাইনাস। এখন এখানে হচ্ছে p স্কয়ার আর b হচ্ছে 1/p স্কয়ার। সো আমরা এটাকে সূত্র নেব, দেখো তাহলে কি হয় a প্লাস b আবার a মাইনাস b, a মাইনাস b। এখন দেখো এটাকে আমরা আবার সূত্র নেব, আগে কোন সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি, আমি একটু এখানে লিখে নিচ্ছি দেখো সূত্রটা জাস্ট বোঝার জন্য, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে মাইনাসের a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু যখন আমাদের কোনো মান দেওয়া থাকবে না তখন আমরা ডেফিনেটলি এই মান এই সূত্রটাই নেব, আমরা এটাই অ্যাপ্লাই করব অলওয়েজ, যেটা আমরা এই প্লাসটা অ্যাপ্লাই করব। তাহলে a হচ্ছে কত p, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে p, b হচ্ছে 1/p, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আবার এখানে এটাকে মুছে নিচ্ছি, এখানে আমরা আবার কি লিখতে পারি দেখো, এখানে আমরা এটাকে সূত্র যায় अगेन, কোন সূত্র a স্কয়ার b স্কয়ার সূত্র, একবার প্লাস একবার মাইনাস, a প্লাস b a মাইনাস b। এবার আমরা মান বসাই, এটা মান কত p প্লাস আমরা এর মান হচ্ছে 2√5, 2√5 স্কয়ার মাইনাস এখানে থাকে 2, আর এখানে হচ্ছে এটা মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 2√5, 2√5 আমরা গুণ দিই, আচ্ছা গুণ, যেহেতু মাঝখানে এখানে এটা মান কত 4, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, কোনো দরকার নেই। আচ্ছা এবার আমাদের এখানে কি থাকে, এখানে 2√5 স্কয়ার √5 স্কয়ার, তার মানে 2√5 স্কয়ার করলে কত হয় 4 হয়, আর √5 মানে স্কয়ার করলে শুধু 5 হয়, আর তার মানে 4 5 এখানে 20 হয় মাইনাস 2, আর এখানে গুণ দিলাম, এখানে কত 4 দিয়ে গুণে 8√5। এবার 20 থেকে 2 বার থাকে কত 18 গুণ 8√5, 18 8 গুণ করলে হয় কত, 18 আর 8 গুণ করলে হয় 8 18 হচ্ছে 144, 144√5, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো ক এবং খ এর সমাধান করলাম। এবার আমি এটাকে মুছে দেবো, মূলত তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খুব দ্রুত খাতা কলমে তুলে নাও, এবং আমরা গ এর সমাধান করব। দেখো গ নম্বরে কি আছে, প্রমাণ করো যে p5 প্লাস 1/p5 এটা সমান 610√5 হবে। তো এটা করার জন্য আমাদের একটা সূত্র আছে, আমরা সূত্রটা লিখে নিচ্ছি এখানে পাশে, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এক্সট্রা লিখে নিচ্ছি। দেখো যেমন a5 প্লাস b5 সমান সমান কি হয় a কিউব প্লাস b কিউব, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b, এটা মুখস্থ রাখবে। অর্থাৎ এইটাকে ভেঙে এটা হয়, বা এইটার সূত্র হিসেবে তোমরা মনে রাখতে পারো যে a5 প্লাস b5 এর সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। এখানে আরো কিছু সূত্র দরকার হবে, সেটা আমি এখানে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর একটা সূত্র দরকার হবে, এইটা দরকার হবে। তো এখানেটা আমরা প্লাসের সূত্রটা লিখব ডেফিনেটলি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, প্লাসটা লিখলাম, যেটা প্লাসটা এখানে ইউজ করব আমরা। এবার আমরা এটা করার জন্য আমাদের মান দরকার কিসের, দেখো মান দরকার প্লাসের মান দরকার, মাইনাসের দরকার নাই, শুধু প্লাসের মান দরকার। তার মানে আমরা লিখে নেব এখানে যে কি লিখবো, লিখবো এখানে লিখবো খ হতে পাই, খ হতে পাই p প্লাস 1/p সমান কত 2√5, এই মানটা আমরা লিখে নেব যেহেতু আমাদের এই মানটা আমার দরকার হবে। সো এবার আমরা লিখি লেফট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইড কি আছে p5 প্লাস 1/p5। তো এটাকে যদি আমরা সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এই সূত্র যদি আমরা সাজাই তাহলে কি হয়, তাহলে এই যে এটা a কিউব প্লাস b কিউব, তার মানে হবে এখানে a হচ্ছে p a কিউব প্লাস b হচ্ছে 1/p কিউব। তারপর হচ্ছে আবার এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, তার মাইনাস a মাইনাস b, তার মানে হচ্ছে a হচ্ছে p মাইনাস 1/p। দেখো এতটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ জাস্ট আমরা এই a5 b5 এর সূত্র অনুযায়ী এখানে এটা সাজালাম। এবার আমরা এক সূত্র নেব। কোন সূত্র? দেখো এই a কিউব প্লাস b কিউবের সূত্র কি? এই যে এটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সেখানে a হচ্ছে p, সো আমরা এটাকে লিখবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এখানে। তারপর আমরা এটা সূত্র লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস এটার মান এটা মানও দরকার হবে, মাইনাসের মানও দরকার হবে, এখানে মানটা লিখে নিচ্ছি, এবং p মাইনাস 1/p, সরি এখানে p হবে না, তো এখানে প্লাসই হবে। দেখো এখানে প্লাসই হবে, কারণ এখানে আমাদের, আমি একটু দেখে নিচ্ছি এটা বিষয়টা। হ্যাঁ এখানে প্লাসই হবে, এখানে এটা দরকার নেই মানটা। আচ্ছা মানটা দরকার নেই আমাদের, এখানে মিস্টেক হয়েছে। তো এবার দেখো এটার মান হচ্ছে কত, ডাইরেক্ট মানটা বসাই দিই 2√5, এখানে ডাইরেক্ট বসাই দিলাম 2√5। এবার দেখো আমরা মান বসাই, এটা মান হচ্ছে কত 2√5, পাওয়ার হচ্ছে কিউব মাইনাস এখানে 3 3 কাটা, পিপি কাটা সরি, 3 ইনটু এটা হচ্ছে 2√5, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আবার এটা মান হচ্ছে 2√5 পাওয়ার দি স্কয়ার মাইনাস এখান থেকে শুধু 2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2√5। দেখো এবার আমরা একটু ক্যালকুলেশন করি, 2 এর উপর কিউব আর √5 এর কিউব, তার মানে 2 এর উপর কিউব করলে হয় 8, আর √5 এর উপর কিউব করলে হয় 5√5, তার মানে হচ্ছে 8 এবং 5 গুণ করলে হয় 40√5 মাইনাস 3 দুগুণে 6√5। তারপর এখান থেকে কত হয়, এখানে হচ্ছে 2 এর স্কয়ার, তার মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে হয় 4, আর √5 এর স্কয়ার করলে হয় 5, কারণ 4 5 কত 20 মাইনাস 2√5। এবার দেখো 40 থেকে 6 বাদ কত থাকে 44√5, অর্থাৎ 40√5 থেকে 6√5 বাদ গুণ 20 থেকে 2 বাদ কত থাকে 18 মাইনাস 2√5। এবার দেখো 34 আর 18 যদি গুণ করি আমরা, 34 আর 18 যদি গুণ করি তাহলে কত হয়, 34 এবং 18 যদি গুণ করি তাহলে আমাদের আসবে বোধহয় 612 আসবে বোধহয়। হ্যাঁ 612, এখানে আসবে 612√5, আর মাইনাস আছে √2√5। দেখো 2√5, এখন এই 612 থেকে 2√5 বাদ দিলে কত থাকে 610√5। দেখো আমাদের আনসার 610 হতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এটা হচ্ছে আমাদের মতো আনসার। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই ক্লাসটি ফেসবুকে দেখছো অবশ্যই তোমরা তোমাদের আইডি অথবা পেজ থেকে শেয়ার করে দিবে, যাতে করে তোমার ফ্রেন্ড যারা আছে ওরা যেন খুব ইজিলি বাসায় বসে এই অঙ্কগুলো শিখতে পারে। সো আল্লাহ হাফেজ।